নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? নবরাত্রি চলে এসছে, তাই কিন্তু আমি দেখো মা কালীর জন্যে চুনরি নিয়ে এসেছি। আমার ঘরে তো আর মা সন্তোষী দেবীর ফটো নেই, তা মা কালী মা দুর্গা সব কিন্তু একই, যার জন্যে আমার মা কালীকে দেখো আমি চুনরি পরিয়ে দিয়েছি। আর আমার মা কালীর ফটো কিন্তু সবসময় আমার ঘরে থাকে। আমি কিন্তু ছোটোবেলা থেকে মা কালী জানো তো খুবই ভক্ত। আর ফল রেখে দিয়েছি। আর এই ভগবান মা কালী অন্য অন্য দেবতার প্রসাদে কিন্তু তুলসী পাতা দিতে নেই, যার জন্য তুলসী পাতা দিইনি। এখন মাটা আরতি করে নিচ্ছি। তারপরে আমি যে সিঁদুরদানিতে সিঁদুর রাখি, মায়ের পায়ে একটু সিঁদুর রেখে সেই সিঁদুরটা কিন্তু আমি আমার সিঁদুরের কোটোতে রেখে দেব। আর ভগবানের পায়ে কিন্তু অর্পণ করে সেই সিঁদুর পরা কিন্তু খুবই ভালো। আগে একটু মায়ের কপালে দিয়ে তারপরে সেই সিঁদুরটা কিন্তু আমি আমার সিঁদুরের সঙ্গে মিলিয়ে রেখে দেব। মা দুর্গা মা কালী তাদের পায়ের সিঁদুর কিন্তু আমাদের পরা খুবই দরকার, যার জন্য দেখো আমি কিন্তু তুলে রেখে দিচ্ছি। আমি কিন্তু সবসময় এটা করি জানো তো, সবসময় কিন্তু আমার একটা দুটো সিঁদুরের কোটো মা কালীর পায়ের কাছে কিন্তু আমি রেখেই দিই। আর মা কালীর কাছে কামনা করছি, মা কালী আমার শীতের সিঁদুর রক্ষায় রেখো। নবরাত্রি চলে এসছে, আর আমি তো এতদিন উপোস করতে পারবো না। আমাদের এখানে সবাই কিন্তু 9 দিন ফলাহার করে তারপরে কিন্তু নবরাত্রির উপোস করে। কিন্তু আমি না অত পারবো না, আমার মনেও ইচ্ছা আছে, কিন্তু মনে মনে আবার ভয়ও করছে। ভাবছি যদি উপোস করি তারপরে যদি ভয় আবার ভেঙে ফেলি, যার জন্যে উপোস করলাম না। আর এই যে সিঁদুরটা এখন আমি রেখে দেবো। আর আমার মা কালীকে চুনরি পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। মা কালী মাতা রানী সব কিন্তু একই। তারপরে আমার বর কিন্তু পরে ফুল নিয়ে এসেছিলো, যার জন্য পরে আবার ফুল দিয়ে দিলাম। আর আমাদের এখানে কিন্তু নবরাত্রি লোকে ভীষণ ধুমধাম করে পালন করে, আর সব মহিলারা কিন্তু নবরাত্রির উপোস করে। আমাদের কলকাতায় দুর্গাপুজো আর এখানে নবরাত্রি দিওয়ালি এইগুলো কিন্তু বেশি সেলিব্রেট করে এরা। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এইটুকুই। বাই বাই।